হাই বন্ধুরা, সবাই ভালো আছো তো? এই যে আজকে আমি হাতা লাগানো দেখাচ্ছি। যারা নতুন কাজ শিখছে তারা কিন্তু হাতা লাগাতে অনেক সময় প্রবলেমে পড়ে যায়, ওই জন্য আমি হাতা লাগানোটা দেখাচ্ছি। আমাদের অনেক ছাত্রছাত্রী আছে, তারা একবার বলেছিল যে দিদি হাতা লাগাতে প্রবলেম হয়, হাতা লাগানোটা দেখাও। ওর জন্য আমি হাতা লাগানোটা আজকে দেখাবো, আর এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার 10.5 ইঞ্চি হাতা কেটে নিয়েছি, নেওয়ার পরে আমি হাতায় যে 1/2 ইঞ্চি করে মুড়ে নিয়েছি। এবার হাতার মুহুরিটা নিয়ে নেব। তো 10.5 আছে হাতার মুহুরি, তো আমি এখান থেকে হাফ নিয়ে নেব। 10.5 মানে 5 ইঞ্চি 2 সুতো নিয়ে নিলাম। এই 5 ইঞ্চি 2 সুতো নিয়ে এবার সেলাইটা করে নেব। এবার বডিটাও মেপে নেব। এইভাবে দুটো হাতাকে সেলাই করে নিতে হবে। একটা হাতা রেডি হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়টা সেম একইভাবে ওরকম মেপে করে নেব। মুহুরি যা থাকবে তার হাফ নিতে হবে। এখানে 10.5 মুহুরি ছিল, ওই জন্য আমি 5 ইঞ্চি 2 সুতো নিয়ে নিলাম। আমার অর্ডারি মাল আছে, ওই জন্য আমি এটা 3খানা সেলাই দিয়ে রাখলাম বাড়ানো কমানোর জন্য। এবার দুটো হাতাকে সমান করে তালপাত শেপ দিয়ে নিতে হবে। এই দুটো হাতাকে সমান করে ধরেছি, এই মিডিলের অংশটাকে নিতে হবে। দুটো মিডিলের এই পার্ট ধরে এই দুটোকে শেপ করে নিতে হবে। যে আমি শেপ করে নিয়েছি, এবার হাতাটাকে সোজা করে নেব। যারা হাতা লাগাতে পারো না, এইভাবে হাতাটা কেটে সেলাই করে নিয়ে লাগিয়ে নিতে পারবে। এবার এই জোড়া মুখে সামনের দিকটা ধরবো, আর এখানে শেপ করা দিকটাও সামনের দিকটা ধরবো। এই জোড়া মুখে জোড়াটা ধরে এই হাতাটাকে এবার উল্টে দিতে হবে। এবার এই মোড়াটা দুদিকে দিয়ে দেব, দিয়ে এবার মেশিনে সেলাই করে নেব।
এবার পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এইভাবে পুরো হাতাটা হাতাটাকে সেলাই করে নিতে হবে। বন্ধুরা দেখুন একটা হাতা লাগানো হয়ে গেছে। এই যে একটা হাতা লাগানো হয়ে গেছে, সেম ভাবে আমি আরেকটা হাতা লাগিয়ে নেব। এই যে সেট করা দিকটা কিন্তু সামনের দিকে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে পেছন দিকে ঘুরে না যায়। এই যে সামনের দিকে সেট করাটা ধরে নিয়েছি, এই জয়েন্টের সঙ্গে একইভাবে ধরতে হবে, ধরে এই হাতাটাকে এবার উল্টে দিতে হবে। এবার সেলাই করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন দুটোর একটা বড় না হয়ে যায়, সমান যেন হয় দুটো। আমি শুধু তোমাদের থেকে জানতে চাইছি, একটা কথা আমার বলা ছিল। আপনি এইভাবে মহিলাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছেন, তাকে তো আমি নগদ 25,000 টাকা দিয়ে যাচ্ছি, তা দিচ্ছেন টাকা আপনার সম্পর্কীয় মহেন্দ্রবাবুকে দিয়ে যাচ্ছেন পাত্র। তাতে কি হলো? জয় দিয়ে বসে রইল, জবাব দিল না তার কণ্ঠে। তখন কি চলে গেল সে। পরদিন শুক্রবার জয়দীপ আবার জগদানন্দের সঙ্গে দেখা বলল, কাল আপনাকে একটা কথা বলা হয়, নীলিমাকে আমি বিবাহ করতে চাই। যে কারণে আপনি আপত্তি করেছিলেন, আশা করি সেই কারণে এখনো আছে। তাহলে আপনি 25,000 টাকা থেকে যে আমার দুটো হাতা লাগানো হয়ে গেল। কথাটি শুনে জগদানন্দের রাগ হলো না, খুশি হলেন, কিন্তু মুখে বললেন, দেখুন জয়েন্টগুলো কিন্তু একদম সোজাসুজি আছে, এইভাবে ধরে হাতাটাকে লাগিয়ে নিতে পারবে। মিটে যাওয়ার আগে দেখুন হাতাটা লাগানো হয়ে গেছে। আমার রুলটা হয়ে যাক, আপত্তি নেই হোক, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ঝামেলা কিন্তু মিটল না জগদানন্দের। এই যে আমার পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। Yeah.